আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ অথবা তোমরা ক্লাস 9 অথবা 10 এ পড়তেছো, আজকে তোমাদেরকে রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সলভ করাবো। এই শতকরা সংযুক্তি এমন একটি প্রশ্ন, এই প্রশ্নটি এসএসসি বোর্ড এক্সামে প্রায়ই আইসে থাকে। এমনই হইতে পারে তোমার বোর্ড এক্সামে আসা থাকবে। এই এই প্রশ্নটি সলভ করতে গিয়ে অনেকেরই সমস্যা হয়, কিন্তু এটা একটা ইজি ম্যাথ। এই ইজি ম্যাথটা আজকে তোমাদেরকে আমি সলভ করে দেখাবো। আজকের পর থেকে ইনশাল্লাহ তোমাদের আর কোনোদিন শতকরা সংযুতি নিয়ে কোনো সমস্যা হবে না। দেখো ভাইয়া, শতকরা সংযুতি, এই শতকরা সংযুতিটাকে বের করার জন্য আমাদেরকে অবশ্যই একটা সূত্র জানতে হবে। সূত্রটা হলো পারমাণবিক ভর গুণ পরমাণু সংখ্যা গুণ 100% বাই যৌগের আণবিক ভর। আমরা সর্বপ্রথম যৌগের আণবিক ভর বের করব, তারপরে পারমাণবিক ভর বের করব, তারপর পরমাণু সংখ্যা বের করব। এইভাবে আমরা এই শতকরা সংযুতিটাকে নির্ণয় করব। তাহলে চলো আমরা ম্যাথ করি। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, Al2SO4 3 যৌগে অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করো। আমাদেরকে বলছে কি, অ্যালুমিনিয়াম, সালফার আর অক্সিজেন, এই তিনটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে, এই তিনটা মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাই আগে আমরা এই সম্পূর্ণ যৌগের আণবিক ভর বের করি। চলো আগে আমরা এই যৌগটার আণবিক ভর বের করি। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে Al2SO4 3 আণবিক ভর বের করার নিয়ম হইল, এখানে যে মৌলটা দেওয়া থাকবে এই মৌলটার পারমাণবিক ভর দ্বারা যোগ করব। এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, 27। অ্যালুমিনিয়ামের সাথে কয়টা পরমাণু আছে, 2টা, 2 গুণ দিলাম, যোগ, দেখো ব্র্যাকেট দেওয়া আছে, তারপরে ভেতরে দিচ্ছি সালফার। আমাদেরকে বলছে সালফারের শতকরা সংযুতি বের করতে, কিন্তু আমরা আগে আণবিক ভর বের করছি, এই জন্য আগে আমরা সালফার এর পারমাণবিক ভরটা লিখবো। সালফারের পারমাণবিক ভর কত, 32, যোগ সালফারের সাথে কয়টা পরমাণু আছে, একটা আছে। দেখো এখানে দেওয়া নাই কিন্তু একটা আছে, এখানে একটা বোঝাচ্ছে তাই 1 দিব, যোগ, তারপরে আছে কি অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16। দেখো তো অক্সিজেনের সাথে কয়টা পরমাণু আছে, 4টা, যে নিচে দেওয়া আছে না 4, 4 দিলাম, ব্র্যাকেটের মধ্যে থাকবো। দেখো এই সাইডে 3 আছে, 3টা পরমাণু দেওয়া আছে এই সাইডে, 3 গুণ দিয়া দিবা। তার পরবর্তীতে এখান থেকে ফল আসবে 342। আমাদের কিন্তু সূত্রের প্রথম কাজটা শেষ, যৌগের আণবিক ভর বের করা শেষ। এখন আমরা একে একে শতকরা সংযুতিগুলো বের করব। প্রথমে আমরা অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি বের করব। সংযুতি, দেখো শতকরা সংযুতির সূত্র কি, শতকরা সংযুতির সূত্র পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ 100% ভাগ যৌগের আণবিক ভর। দেখো যৌগের আণবিক ভর আমরা কত পাইছিলাম আগে, 342, তুমি 342 লিখবা। পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর কত বলো, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, 27 গুণ পরমাণু সংখ্যা কত, অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 2, কারণ এখানে 2টা অ্যালুমিনিয়াম দেওয়া আছে। দেখো এই যে Al2 দেওয়া আছে না, এখানে 2টা পরমাণু দেওয়া আছে, 2 গুণ এই সূত্রের 100%। এখান থেকে ক্যালকুলেশন করলে ফল আসবে 15.78%। এখন আমাদের অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি বের করা শেষ। এখন বের করতে হবে কি, সালফারের। দেখো সালফারেরটা বের করতে বলছে, তাই আমরা সালফারের শতকরা সংযুতি বের করব। বের করব। শতকরা সংযুতির সূত্র ছিল যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর ছিল এই জন্য সর্বশেষে 342 যৌগের আণবিক ভর। উপরে দেওয়া ছিল কি, পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত, সালফারের পারমাণবিক ভর কত, সালফারের পারমাণবিক ভর হলো 32 গুণ, দেখো তো সালফারের সাথে কি কোনো পরমাণু 3 দেওয়া দিছে, এর মানে হচ্ছে যে SO4 যে ভিতরে আছে এর প্রত্যেকটার সাথে 3 গুণ হবে, 3টা পরমাণু গুণ হবে। এখানে S1 মানে একটা পরমাণু আছে, এই 1 এর সাথে 3 গুণ করলে কত হয়, 3। তার পরবর্তীতে সূত্রের 100, এটাকে ক্যালকুলেশন করলে হবে 28.07%। এখন আমাদের সালফার অ্যালুমিনিয়াম দুইটার শতকরা সংযুতি বের করা শেষ, বাকি আছে অক্সিজেন। এখন আমরা অক্সিজেনের শতকরা সংযুতি বের করব, সমান
সূত্রের আণবিক ভর কত? 342। উপরে ছিল কত কি? পারমাণবিক ভর। পারমাণবিক ভর কত বলো তো? অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণ পরমাণুর সংখ্যা কত? অক্সিজেনের পরমাণু সংখ্যা, অক্সিজেনের কয়টা পরমাণু আছে এটা বলো। দেখো এই যৌগটার মাঝে ও কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে এবং ব্র্যাকেটের বাইরে কিন্তু একটা 3 দেওয়া আছে, তার মানে এই যৌগের এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তার প্রত্যেকটার সাথে 3 গুণ হবে। এখানে অক্সিজেনের সাথে 4টা পরমাণু আছে, যেহেতু এখানে 4 আছে, এই 4-এর সাথে কত গুণ হবে? 3। তো 3 ছাড়া কত হয়? 12। তার মানে এখানে 12টা পরমাণু আছে গুণ ওই সূত্রের 100। তুমি এখানে পার্সেন্ট দিয়া দিবা, তাহলে এখানে হয় 56.14%। এইভাবে প্রত্যেকটা যৌগের শতকরা সংযুতি বের করতে হবে। এরকম যত ধরনের শতকরা সংযুতি দেওয়া হবে ঠিক একই নিয়মে সলভ করতে হবে। আশা করি আজকের পর থেকে শতকরা সংযুতি নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। যেরকমই শতকরা সংযুতি দিক না কেন তুমি বের করতে পারবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।